আসসালামুআলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ময়দা, ডিম এবং সবজি দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো মচমচে বালিশ পিঠা। এই পিঠাটা দেখতে বালিশের মতো দেখায় বলে এটার নাম বালিশ পিঠা। এই পিঠা ঝাল এবং মিষ্টি দুভাবেই বানানো যায়। তৈরি করা খুবই সহজ, তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। কম বেশি করে তৈরি করতে চাইলে ময়দার পরিমাণটা সেভাবে নিয়ে নিতে হবে। আর এই নাস্তাটি ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করা যাবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি। এখন এই তেলটা দিয়ে দেব। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, এতে করে পিঠাটা অনেক বেশি মচমচে এবং খাস্তা হবে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার একটা চামচ দিয়ে আমি ময়দার সাথে তেল এবং লবণটা একটু মিশিয়ে নেব। চামচটা উঠিয়ে নিলাম। এখন হাত দিয়ে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে আমি ময়দার একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, তা না হলে একবারে দিতে গেলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি 4-5 মিনিট ভালোভাবে মথে নিয়ে ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা ঠিক এরকম হবে, খুব বেশি নরম অথবা খুব বেশি শক্তও না, মিডিয়াম পর্যায়ের একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডোটাতে সামান্য একটু তেল মাখিয়ে রেখে দেব, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন ডোটা ঢেকে দিয়ে আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। আর নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব গাজর কুচি। আর নিয়ে নেব ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ পরিমাণ নিয়ে নেব গোলমরিচ গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন চামচটা দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে শুধুমাত্র গাজর কুচিটা নিয়েছি, চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। পেঁয়াজ, মরিচ, গাজর কুচি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ডিম দেব। আর তার জন্য আমি এখানে 2টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিম 2টা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার এই সবজির মিশ্রণের মধ্যে আমি ডিম 2টা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। চাইলে ডিম 2টা এখানে হাত দিয়ে ভেঙে ঝুরি করেও দিতে পারেন। 2টা ডিমই গ্রেট করে নিয়েছি। এখন চামচটা দিয়ে সবজির সাথে ডিমটাও ভালোভাবে মিশিয়ে নেব। খুবই সহজভাবে আমি পিঠার পুরটা তৈরি করে নিলাম। আর এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে পিঠার পুরটা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা তৈরি করতে উপকরণও একদম কম নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। ডিম সবজির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন ময়দার ডোটা আমি আবারও একটু মথে নেব। ডোটা ভালোভাবে মথে নিয়েছি। এখন এই পুরো ডোটাকে আমি 4টি ভাগে ভাগ করে নেব। এবার বোর্ডের উপর ডোয়ের একটা ভাগ নিয়ে নিলাম। সামান্য ময়দা ছিটিয়ে দিলাম। এখন বড় এবং পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আবার মোটাও হবে না, সেই মতো করে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা আমি এরকম বড় আর একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি রুটির চারপাশটা কেটে রুটিটাকে একটা স্কোয়ার শেপে করে নেব। যেহেতু বালিশ পিঠা তৈরি করব, তাই পিঠাটা দেখতে বালিশের মতো হতে হবে, তার জন্য রুটিটাকে এভাবে স্কোয়ার করে কেটে নিতে হবে। রুটিটা চারপাশ কাটা হয়ে গেলে এখন এই বাড়তি কাটা অংশটাকে তুলে নেব। এবার এই রুটিটাকে আমি ঠিক মাঝ বরাবর কেটে এইভাবে 4 ভাগে ভাগ করে নেব। ঠিক এইভাবে রুটিটাকে আমি 4টি ভাগে কেটে নিলাম। এখন পিঠার যে পুরটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম, সেখান থেকে চামচে করে এভাবে অল্প অল্প করে
পিঠার পুরটা এই কাটা রুটির উপরে দিয়ে দেব। আমি পিঠাগুলো একটু ছোট করে তৈরি করছি, তাই সেই অনুযায়ী রুটিটা কেটে নিয়েছি। আপনারা যদি বড় করে তৈরি করতে চান সেই অনুযায়ী কেটে নিতে হবে। রুটির 4টা কাটা অংশের উপরেই আমি পুরটা দিয়ে দিলাম। বাটিতে আমি একটু পানি নিয়ে নিয়েছি। এখন আঙ্গুলে করে পানি নিয়ে আমি এই কাটা রুটির চারপাশটা একটু সিল করে দেব। এতে করে পিঠার মুখটা ভালোভাবে লেগে যাবে। সবগুলো কাটা রুটির সাইডে আমি পানিটা লাগিয়ে নিয়েছি। এখন রুটিগুলোর একটা সাইড ধরে এভাবে ফোল্ড করে দিতে হবে। আর আঙুল দিয়ে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন মুখটা খুলে না যায়। খুবই সহজ, আপনারা জাস্ট ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিচ্ছি। পিঠাগুলোর মুখটা কিন্তু ভালোভাবে আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় মুখটা খুলে যেতে পারে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এখন পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। পিঠাগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব। পিঠাগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এইভাবে একটু উল্টাপাল্টা করে দিয়ে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি উল্টাপাল্টা করে দিয়ে পিঠাগুলোকে মচমচে এবং সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকিগুলোও একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার মচমচে বালিশ পিঠা। বিকালের নাস্তায় গরম গরম এই পিঠাগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বিকালের নাস্তায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।